বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। প্রতিমন্ত্রী আজ নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়াতে লালপুর সড়ক থেকে খালিশাডাঙ্গা নদী পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রবর্তন করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ করা হচ্ছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান করা হচ্ছে। খেলোয়াড়দের সম্মানী প্রদান করা হচ্ছে। ক্রীড়াঙ্গনে তৃণমূল থেকে খুদে প্রতিভার অন্বেষণে 8টি ইভেন্টে নতুন 20 স্পোর্টস আয়োজন করা হচ্ছে। সকল নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল শ্রেণী পেশার নাগরিকের জন্য কল্যাণকর মানবিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেন। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে তারিখটিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছেন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপে প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। ষষ্ঠ সমাবর্তন ও 60 বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন করতে চলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের 157তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চলতি বছরের শেষের দিকে সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবর্তন ও হীরক জয়ন্তী পালন করা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রুয়েটে সর্বশেষ 2019 সালের 1 ডিসেম্বর 5ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। রাজশাহীতে গত 24 ঘণ্টায় নতুন করে 15 জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র জানান, একই সময়ে চিকিৎসা শেষে 21 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে গত 24 ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে মোট 125 জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট 909 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এছাড়া চলমান পরিস্থিতিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 53 জনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় 25, 26 ও 27 বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর কাচারি বাড়িতে 3 দিনব্যাপী জন্মবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি মুশফিকুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। নওগাঁয় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা এর জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। আজ সকালে শহরের নওজোয়ান মাঠে এর উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। সংশ্লিষ্টরা জানান, জেলা পর্যায়ে খেলায় আজ 3টি করে বালক ও বালিকা ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পত্নীতলা ও বদলগাছি বালক দল মুখোমুখি হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল হাবিব উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:32 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।